আসসালামু আলাইকুম। আমি টুপুর ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি। আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে, আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন। ঘর হচ্ছে শান্তির জায়গা, আর ওই ঘরটাকে আমরা গৃহিণীরা সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। যার যতটুকু আছে ঠিক ততটুকু দিয়ে, যার যেমন আছে তেমন দিয়ে। ওই যে দেখতে পাচ্ছেন ঠিক ওইটা হয়েছে আমার রান্নাঘর। একদম নর্মাল, সব কিছুই একেবারেই নর্মাল আর কি। প্রথম থেকে এই পর্যন্ত আপনাদের সাথে নর্মাল সব কিছু দিয়েই শেয়ার করেছি। আর এই যে এটা হচ্ছে বারান্দায় একটা দোলনা আছে। এটা হচ্ছে আমার ছোট্ট ডাইনিং এবং ড্রয়িং রুম বলতে পারেন। সোফা আর একটা টেবিল আছে, ডাইনিং টেবিল। আর এই যে সোফা এই পাশে রাখা হয়েছে, ডাইনিং টেবিলটা এই পাশে, জায়গা অনুযায়ী। এটা হচ্ছে আমার মেইন দরজা, এটা দিয়ে আসা যাওয়া করি। সোফা, তারপরে এই যে ওয়াল শোকেস আছে, তারপরে এই তো জানালা, তো ওই পাশে দুইটা সোফা, আর এটা হচ্ছে ডাইনিং টেবিল। তো এইভাবে আমার ডাইনিং এবং ড্রয়িং রুমটাকে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। জায়গা যতটুকুই হোক একটু গুছিয়ে রাখার চেষ্টা আর কি। তো এই হচ্ছে আমার ছোট্ট ডাইনিং এবং ড্রয়িং। তারপর চলেন যাই, পাশে একটা বেডরুম আছে। এইটা হচ্ছে পাশে যে একটা বেডরুম আছে ওটা থেকে এটা একটু বড়, তার জন্য এই ঘরের ফার্নিচারগুলোও একটু বড় বড়। তো প্রথমে এই যে এদিকে দেখেন ডাইনিং রুমে স্পেস জায়গা খুবই কম, তার জন্য টি টেবিলটা আমি এই রুমে এনে রাখা হয়েছে। তারপর এই যে এটা হচ্ছে আন্নির পড়ার টেবিল, তারপর একটা চেয়ার আছে, জায়গা নেই, কিছু করার নাই, তার জন্য এখানে রাখা হয়েছে। তারপরে এই তো খাট, তো খাটটা হচ্ছে একদম বড় আর কি, একদম বিগ সাইজ। তারপরে এই তো দুই পাশে দুইটা জানালা, আর এটা হচ্ছে কাঠের আলমারি দুইটা, আর এটা হচ্ছে 3 ডোরের একটা আলমারি, আর হচ্ছে ওয়ার্ড্রপ। তো এই পাশ দিয়ে কিন্তু একটা দরজা আছে, এটা কোনো সময় খোলা হয় না। তারপরে এই তো একটা ড্রেসিং টেবিল, আমার জিনিসপত্র বেশিরভাগই পুরানো, অনেক দিনের আগে। তারপরে এই তো একটা শোরেক আছে এখানে। তো এই দিয়ে আর কি ঘরটা যতটুকু পারি আমি গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করি। প্রথম থেকে এই পর্যন্ত আপনাদের সাথে যেভাবে ব্লগ শেয়ার করতেছি। তো এই হচ্ছে ওই পাশে ড্রেসিং টেবিল, আর এই হচ্ছে শোরেক, ঠিক আছে। আর ওই পাশে ওই যে ডাইনিং রুমটা আর কি। অনেকে আমাকে বলেন আপনার দেয়ালগুলা রং করতে হবে, এটা সেটা। সময় সুযোগ বুঝে আমরা সবাই দেখবেন সব কিছু করে থাকি। তো এই হচ্ছে ডাইনিং এবং ড্রয়িং রুম, আর এটা হচ্ছে একটু বড় আর কি, এই বেডরুমটা আর কি। তারপরে এই যে রান্নাঘর তো এখানে আছে, কোনো কিছু গোছানো নাই, যেভাবে আছে ঠিক সেভাবে দেখাচ্ছি আর কি। তো ধোয়াধুয়ির আছে, তাই সিনটা দেখালাম না, দেখাবো, কাজ শেয়ার করব আপনাদের সাথে। আর এদিকে এই যে দেখেন এই রুমটা একটু ওই রুমটা থেকে একটু না অনেকটাই ছোট, তার জন্য খাটের সাইজও কিন্তু ওটা থেকে একটু ছোট, কিন্তু ডিজাইন একই, কিন্তু খেয়াল করলে বুঝতে পারবেন এটার ফ্রেম নাই, ওইটার মধ্যে ফ্রেম আছে। তো এই যে খাট রাখা হয়েছে। ডাইনিং টেবিল যখন নিয়ে আসছি তখন ফ্রিজটা এই রুমে নিয়ে আসছি, ফ্রিজ কিন্তু ওই রুমে ছিল, তো ফ্রিজটাকে এই রুমে নিয়ে আসছি, কিছু করার নাই, তা না হলে ডাইনিং টেবিলটা রাখা যাচ্ছিল না, তার জন্য। আর ফ্রিজের পিছনে এই যে দেখেন একটা তিন ড্রয়ারের একটা আছে, তো এটার মধ্যে হাবিজাবি রাখি, পাপো সেগুলো আর কি। আর এই যে 4 ড্রয়ারের একটা ওয়ার্ড্রোব আছে। তারপর দেখাই, এই পাশ থেকে যদি ধরি তাহলে এই যে এবার যে পড়ার টেবিলটা আছে, আর এই হচ্ছে 2 ডোরের একটা আলমারি আছে। তো এইভাবেই কিন্তু আমি যতটুকু পারি সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করেছি। তো এখন আমি এই পাশ দিয়ে যদি ধরি, তো ওই যে ওইটা আমাদের আগে দোকানে ছিল আর কি, আপনাদের ভাইয়া যখন দেশে ছিল
তখন ওই দোকানে ছিল। তো তার জন্য ওইটার মধ্যে হাবিজাবি পাপোশ, তারপর নামাজের হিজাব, এগুলা মানে 3টা তাকে 3 রকম জিনিস রাখা হয়, মশারি এগুলা। আর এটা হচ্ছে এই যে 4 ড্রয়ারের একটা ওয়ার্ড্রোব। তো এই হচ্ছে আমার 3টা রুমে। সবাই শুধু দেখতে চান আর কি। তো আচ্ছা, তারপর এই যে এই রুমটা থেকে বরাবর ধরতে গেলেই ওই যে দেখেন ওয়াশরুমের দরজা দেখা যাচ্ছে। তো এই হচ্ছে আমার বলতে পারেন বা আমাদের ফ্যামিলির আর কি পরিবারের শান্তির নীড় বলতে পারেন। আজকে অনেকটাই বাতাস। তো একেবারে সহজ সিম্পল সাধারণ ঘরটাকে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো যেহেতু আমি রেগুলার ব্লগ ভিডিও করি, তো তার জন্য প্রথমেই আগে আমি আপনাদেরকে ঘরটা ভালোভাবে দেখিয়ে দিলাম। এই মানে এই রুমে হচ্ছে টেবিল, 2 রুমে 2টা খাট, আর ওই যে 4 ড্রয়ারের ওয়ার্ড্রোবটা আছে না, এইগুলা নতুন আনা হয়েছে। তার জন্য ভাবলাম কি আপনাদেরকে একটা সুন্দর মতো একটা হোম ট্যুর দেই। মেয়েদেরকে প্রাইভেটে দিয়ে আসছি, তো এই আর কি। তো দিয়ে আসার পর আমি আপনাদের সাথে আমার শান্তির নীড় বলেন আর শান্তির জায়গা বলেন সেটা দেখিয়ে দিচ্ছি। আর বারান্দাটা সবাই তো অনেক বেশি পছন্দ করেন। তো প্রথমে দেখাইছি, তারপরে তো আবারও দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বারান্দা, গাছপালা আছে, আর এই জায়গায় কাপড় দেওয়া হয়। এইখানে 2-1টা গাছ আছে। এটা হচ্ছে আমাদের রেগুলার জুতার, যে বাহিরে আসা যাওয়া করি, এই জুতা রাখি এই তাকটার মধ্যে। আর এই হচ্ছে গিয়ে ডাইনিং রুম এবং ড্রয়িং রুম। আর রান্নাঘরটা এইভাবেই আছে, একেবারে সাধারণ সিম্পল, কোনো কিছু দেখার নাই। ওই পাশে হচ্ছে বেশি কিছু নাই, সেম যে র্যাক আরও একটা আছে, পাতিল টাতিল দিয়ে যে ক্যাবিনেট আছে, এগুলা দিয়ে গুছিয়ে রাখছি আর কি। তো কি আর দেখাবো, এই যে আলু পেঁয়াজের র্যাক আছে, এখানে আলু পেঁয়াজের র্যাক। তো একেবারে সাধারণ সিম্পল পুরো ঘর দেখিয়ে দিলাম। শুধু আপনারা জিজ্ঞেস করেন যে বাথরুম কোন দিকে, রুম কোন দিকে, মানে এটা সেটা আর কি। তো যাই হোক, আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করলাম। থেকে যদি ধরি যে আরও একটা ক্যাবিনেট আছে, মানে একটু হাইটে ছোট আর কি। আর এই যে সিঙ্কের মধ্যে অনেক কিছু ধোয়াধুয়ি আছে, তার জন্য এই পাশটা দেখাচ্ছে না। তো এই হচ্ছে আমার সাধারণ যে ঘর বলতে পারেন। আপনাদের মানে প্রথম থেকে এই পর্যন্ত আমার ঘরে কাজকর্ম, রান্নাবান্না, খাওয়া দাওয়া দিয়ে আপনাদের ভালোবাসা পেয়েছি। তো ভাবলাম এত প্রশ্ন আসে, তো তার জন্য আপনাদেরকে আমার ঘরের পুরোটা হোম ট্যুর বলতে পারেন, হোম ট্যুর হিসেবে আপনাদের সাথে শেয়ার করে দিলাম সব কিছু। তো এই আর কি। তো প্রথমে কিন্তু এই ক্যাবিনেটটা বানিয়েছিলাম, তারপর এই যে ওই ক্যাবিনেটটা বানিয়েছি সুবিধা অনুযায়ী আর কি। তো আমার ঘরে বেশিরভাগই অনেক দিনের পুরানো জিনিসপত্র, তো এইগুলা দিয়ে কিন্তু আমার ব্লগগুলা শুরু করেছি। আর এই ব্লগগুলাই আপুরা অনেক বেশি পছন্দ করেন। এই যে রান্নাঘরের একেবারে পাশে দেখবেন এই যে ওয়াশরুমটা। তো একেবারে মানে সাধারণ সিম্পল সব কিছু দিয়েই আপনাদের সাথে ব্লগ শেয়ার করেছি। আর এগুলাই কিন্তু আমার আপুরা অনেক বেশি পছন্দ করেন। তো আমার ঘর যে কি বলেন, অনেকেই বলতেন যে নর্মাল ফ্লোর, এগুলাকে একটু এই যে টাইলস করে নেন, বা টাইলস যদি না পারেন এই যে ম্যাটগুলো আছে না, ম্যাটগুলো বিছিয়ে নেন, এগুলা বলতেন। তো আমি আপনাদের সাথে কিন্তু এই নর্মাল ফ্লোর দিয়েই কিন্তু আপনাদের ভালোবাসা পেয়েছি, বা আপনারা আমাকে সাবস্ক্রাইব করেছেন। আর 9,000 সাবস্ক্রাইব কিন্তু এই ঘরদুয়ার দিয়ে কিন্তু হয়েছে। তো যাই হোক, সবাই আমার জন্য দোয়া রাখবেন, বা আমাদের জন্য দোয়া রাখবেন। আর যদি ভালো লাগে আমার ব্লগগুলা, তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। তো যাই হোক, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আপনাদেরকে সব কিছু দেখিয়ে দিলাম ঘরদোর। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। অনেকেই না অনেক কিছু বলেন, তো যার যতটুকু আছে ততটুকু দিয়ে কিন্তু সাজিয়ে গুছিয়ে নেওয়া ভালো। তো অনেকে অনেক কিছু প্রথম থেকে বলতেন, তো আমি কোনো কিছু কিন্তু আপনাদের কথাই মনে করতাম না, বা খারাপও লাগতো না, কারণ আমি যেমন তেমনই। তো আর আমার যা আছে তা
আর যেহেতু আমি ভিডিও শেয়ার করি, আপনারা তো কমেন্ট করার সুযোগ আছে, করতে পারেন, সমস্যা নেই। তো এই আর কি। তো যাই হোক, আর বেশি কিছু বলবো না। আমার ছোট্ট সাজানো গোছানো সিম্পল ঘরটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। সাজিয়ে গুছিয়ে বলতে কি, আমার ব্লগগুলো দেখেন, ঘরগুলো এভাবেই থাকে। মানে একেবারেই রুমগুলা, তারপর বারান্দা, রান্নাঘর সব কিছু দেখিয়ে দিলাম। তো এ আর কি। তো যারা দেখতে চান, আমার অনেক আপুরে অনেক আগ্রহ নিয়ে আমার ব্লগগুলো দেখেন, অবশ্যই আগ্রহ জাগতেই পারে, কারণ যেহেতু আমার কাজকর্ম রান্নাবান্নাগুলো আপনারা দেখেন, পছন্দ করেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।